ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতি বছরই কোনো না কোনো তারকার জন্ম দেয়, যাদের কেউ তো পরবর্তীতে ভারতের জার্সিতেও বিশ্ব মাতান। পেসার জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং অথবা স্পিনার বরুণ চক্রবর্তী, যশবেন্দ্র চাহাল কিংবা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতীয় এই ক্রিকেটারদের উত্থানটা তো আইপিএল এর মাঠ থেকেই হয়েছিল। বছর ঘুরে আবার এসেছে দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। 28 মার্চ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবারের আইপিএল আসরের প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে ভারতের ভবিষ্যৎ হার্দিক পান্ডিয়ার। 23 বছর বয়সী এই ক্রিকেটারের নাম মঙ্গেশ যাদব, একজন বাঁহাতি অলরাউন্ডার। ঘন্টায় প্রায় 140 কিলোমিটার গতিতে বল করতে পারেন এই তরুণ। আউটসুইং, ইনসুইং দুই কাজেই পারদর্শী হওয়ার পাশাপাশি কার্যকরী স্লোয়ার ডেলিভারিতেও সিদ্ধহস্ত মঙ্গেশ। গেল নভেম্বরে হওয়া নিলামে তাকে দলে ভেড়াতে 5.20 লক্ষ রুপি খরচ করেছে আরসিবি। ইয়াশ দয়াল যেহেতু নেই, ফলে প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির সঙ্গে আইপিএল খেলার সম্ভাবনা আছে মঙ্গেশের। রাতারাতি কোটিপতি বনে যাওয়া কিংবা মঙ্গেশের বেঙ্গালুরুতে দল পাওয়াটা আর 5 জন প্লেয়ারের মতো ছিল না। তার সুযোগ পাওয়ার অন্য নাম হতে পারে একটা পরিবারের লড়াইয়ের গল্প, যে গল্পটা নিজের দল আরসিবির পর্দায় শেয়ার করেছেন মঙ্গেশ নিজেই। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। মধ্যপ্রদেশে বড় হওয়া মঙ্গেশের জীবনটাই যেন একটা যুদ্ধ। তার বাবা রাম অবধ যাদব একজন ট্রাক চালক। রাত 3টার সময় ঘুম থেকে উঠে ট্রাক নিয়ে বেরিয়ে পড়া যার প্রতিদিনকার রুটিন। যে উপার্জন দিয়ে পরিবার চালিয়ে ছেলের ক্রিকেটের মতো অভিজাত খেলার খরচ চালানো তার জন্য প্রায় অসম্ভবই ছিল। তবে হাল ছাড়েননি মঙ্গেশের বাবা। নিজের উপার্জনে হতো না বলে ছেলের ক্রিকেট কোচিং, কিট কেনা এবং যাওয়া আসার জন্য যেই খরচ দরকার ছিল তা তিনি ধার নিতেন এবং লোন দিয়ে পরিশোধ করতেন। টাকার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। কিছু সময় আমি রাতে ঘুমোতে পারতাম না। ভাবতাম কি করে ওকে মানুষ করব। একজন ট্রাক চালকের জীবন সহজ নয়, নাওয়া খাওয়ার সময় থাকতো না। বাবার জীবন লড়াইকে কমানোর জন্য 13 বছর বয়স থেকেই মঙ্গেশ প্রফেশনালি টেনিস ক্রিকেট খেলা শুরু করেন এবং নিজের রাজ্য মধ্যপ্রদেশের পাশাপাশি হায়ারে খেলতে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মতো পাশের রাজ্যগুলোতেও যেতে শুরু করেন। টাকা বাঁচাতে ট্রাভেলিং এর অধিকাংশ সময় তিনি ভ্রমণ করতেন ট্রেনের অসংরক্ষিত কামরায়। মধ্যপ্রদেশে হওয়া এমনই একটা টেনিস টুর্নামেন্টে মঙ্গেশ নজরে পড়েন সুনীল সিনহা নামের স্থানীয় এক ভদ্রলোকের, যিনি নিজের খরচে মঙ্গেশকে নয়ডা পাঠান। সেই সময় তার বয়স মাত্র 16, আর সেই থেকেই শুরু হয় তার প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা। নয়ডায় গিয়ে মঙ্গেশ কোচ হিসাবে পান ফুলচাঁদ শর্মাকে, যিনি ভুবনেশ্বর কুমার, শিবম মাভির মতো বোলারদের কোচ ছিলেন। মঙ্গেশ তার স্বাভাবিক বাঁহাতি অ্যাঙ্গেল আর সুইং দিয়ে ফুলচাঁদকে মুগ্ধ করেন, আর তাতেই পরবর্তী 3 বছরের জন্য তার হোস্টেল ফি মওকুফ করে দেন সেই কোচ। একাডেমিতে মঙ্গেশের বোলিংয়ে মুগ্ধ হন সাবেক উত্তরপ্রদেশের অধিনায়ক ও বর্তমান বিসিসিআই আম্পায়ার তন্ময় শ্রীবাস্তব। এরপর থেকে মঙ্গেশের জুতা, কিট, পোশাক সহ সব ধরনের ক্রিকেট সরঞ্জাম বছরের পর বছর দিয়ে গেছেন তন্ময় শ্রীবাস্তব। অর্থাৎ নিজের ট্যালেন্টে মানুষকে মুগ্ধ করেই এগিয়েছে মঙ্গেশের ক্যারিয়ার, যার জন্য এই তরুণ এখনো গর্ববোধ করেন। কারণ এরপর থেকেই তার বাবাকে আর মানুষের কাছে হাত পাততে হয়নি, লোন নিতে হয়নি তার ক্রিকেটের খরচ চালানোর জন্য। গত বছর মধ্যপ্রদেশের একটি টি-20 লিগে গোয়ালিয়র চিতার জার্সিতে খেলতে নেমে 6 ম্যাচে 14টা উইকেট তুলে নেন এই ক্রিকেটার। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হন সেই আসরে। ভারতের টি-20 ক্রিকেটের রঞ্জি ট্রফি মুস্তাক আলীতেও গত বছর অভিষেক করেন মঙ্গেশ, যেখানে পাঞ্জাবের বিপক্ষে এক ম্যাচে 12 বলে 28 রান করে আরসিবি স্কাউটের নজরে পড়ে যান। এরপর এলো আইপিএল এর সেই নিলাম, যে নিলামের পর মঙ্গেশ ও তার পরিবারের ছবিটা পুরোপুরি বদলে গেছে। একটা সময় ধরে টাকা পরিশোধ করতে দেরি হলেই আত্মীয়দের কাছে কথা শুনতে হতো মঙ্গেশের বাবাকে। প্রশ্ন তোলা হতো মঙ্গেশের যোগ্যতা নিয়ে। অনেকেই জানতে চাইতেন ছেলেটার পেছনে এত অর্থ ব্যয় করে আদৌ কোনো লাভ হচ্ছে কি। সেই প্রশ্নের উত্তর বেরিয়ে এসেছে ইতোমধ্যেই। এবার স্বপ্নটা বাস্তবায়নের পালা, যে যাত্রা মঙ্গেশ যাদব শুরু করবেন আগামী 28 মার্চ থেকেই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।